হরে কৃষ্ণ। আজকে একটা রবীন্দ্রসঙ্গীত স্বরলিপি সহ আপনাদের সামনে তুলে ধরছি। তো গানটি ভুল ত্রুটি যদি কোথাও পেয়ে থাকেন অবশ্যই আমাকে ক্ষমা করবেন। এবং লেখা পেনে টাইপ করার জন্য অবশ্যই আমি ক্ষমা চাইছি, যেহেতু অনেক জায়গায় একটু কেটে গেছে এবং দাগটা মোটা পড়েছে, যার কারণে আমি অবশ্যই আমাকে ক্ষমা করবেন। এবং পরবর্তীতে আপনারা যদি চান অবশ্যই আমাকে জানাবেন, আমি সুন্দর করে স্বরলিপি করে আপনাদের সামনে উপস্থাপনা করব। তো আজকের গানটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি অসাধারণ গান। গানটি আমি বি ফ্ল্যাটে অথবা এসআর পে স্কেলে তুলেছি। যে যার যার মতো শেষে স্বরলিপি আপনাদের মতো স্কেলে আপনারা করে নেবেন, তুলে নেবেন। গানটি দাদরা তালের উপরে, দাদরা তাল ৮ মাত্রার উপরে, সরি ভুল বললাম, কাহারবা তালের উপরে, কাহারবা তাল ৮ মাত্রার উপরে 4টি বিভাগ অথবা ত্রিতালেও গাওয়া যাবে গানটা, কোনো অসুবিধা হবে না, আমার তো মনে হয় সেটা। এবার যে যেমনভাবে গাইবেন, তালটাকে ত্রিতাল 16 মাত্রা, কাহারবা তাল 8 মাত্রা, ওখানে 16 মাত্রা, এখানে চার চার ছন্দের আছে, 4টে বিভাগ করে দেওয়া আছে। তো স্বরলিপিটা দেখে নেবেন, আমি কলমে টাইপ করেছি। এই মনোমর মেঘের সঙ্গী, এই 4টে মাত্রা এখানে ব্যবহার করতে হবে। তাহলে লাইনটা কি হলো? এইটা সা আছে, দুটো সা, এই দুটো সা, সা 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 সা, মনোমর মেঘের, রে 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 সা, সঙ্গী, রে পা মা গা গা মা, এরকমভাবে। উড়ে 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 চলে দিগন্তের পারে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ। এটা মধ্যনস্বয় রেপ, এটাকে আমি ভেঙে লিখেছি, বর্ষণ সঙ্গীতে, রিমে ঝিমে রিমে ঝিমে রিমে ঝিম। এভাবে স্বরলিপিগুলো একটু বুঝে নেবেন। প্রথম লাইনটা দেখিয়েছি। দ্বিতীয় লাইনটা মা পা পা পা, এখানে না পাগুলো বিভক্ত করে না লিখলেও কোনো অসুবিধা নেই, একটা মাত্রা ছেড়ে দিলেও হয়, তবুও বুঝে নেবেন, যারা অনেকে বুঝবেন না যেহেতু, যার কারণে আমি এটাকে পা মা এবং 3টে পা, তারপরে 2টো পা। এটা উড়ে চলে দিগ দিগন্তেরো পানে, তাহলে 4টে পা, মা কোমলনি শুদ্ধ ধা কোমলনি পা, এটা গেল। নিঃসীম সা 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 সা, নিঃসীম শূন্যে সা নিচের সা, এটা এই দুটো উপরে সা, এই 4টে উপরের সা, তালিব শয়ন সু দন্ত 9 জাফা লাইকার, এই যেগুলো একটু মোটা দাগ পড়ে গেছে, যার জন্য আমি অবশ্যই আপনারা ক্ষমা করবেন এবং পরবর্তীতে আমি অবশ্যই সুন্দর করে লেখার চেষ্টা করব। তারপরে শ্রাবণ, নিচের সা রে, এটাও নিচের রে, কিন্তু অবশ্যই মাথায় রাখবেন, এটা সা সা রে 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 গা রে। তারপরে সঙ্গী গা মা পা গা মা রে রে, মা রে মা রে মা রে মা রে মা পা, রিম ঝিম রিম মা পা রিম ঝিম, এইগুলো রিমের সুরের ভেতরে, রিমে মা রে মা রে মা রে মা রে মা পা। চলে গেল স্থায়ীটা। এবার অন্তরাটা দেখাই। অন্তরাটার ক্ষেত্রে কি আছে? একই রকম সিস্টেম, পরিবর্তন কিছুই নেই, কিন্তু স্বরলিপিগুলোকে অবশ্যই আপনারা একটু খেয়াল রাখবেন। যেমন এই কোমলনিটাকে আমি এমনভাবে লিখি, কোমলনিটা এরকমভাবে লিখি, তারপরে গাটাকে যেমন লিখি, কোমল গাটা একটুখানি দেখে নিন, এই যে এখানে যেমন এই নিচে দাগ দিয়ে দিই আমি, গা গা
নিচে গা, নিচের দাগ দিয়ে দিই, এটা হচ্ছে নিচের কোমল গা। এবং উপরের যখন কোমল গাটা লিখি, উপরের কোমল গার ক্ষেত্রে যেমন এই যেখানে, হ্যাঁ, এই যে দেখুন, এই যে এই লাইনটায়, এই যে উপরের কোমল গা, নিচে দাগ দিয়ে উপরে রেপ দিয়ে দিই। আর যদি এই যে উপরের শুদ্ধ গা হতো তাহলে এই নিচে দাগটা থাকতো না, অবশ্যই উপরের রেপটা থাকতো। তাহলে এবার অন্তরাটা হচ্ছে মনোমর হংস বলাকার পাখায় যায় রে, কচিত কচিত চকিত তড়িত আলোকে। এটা এই লাইন, এখান থেকে এইটা দুবার করতে হবে। আবার প্রথমে চলে যাবেন। তবে এটাকে স্বরলিপি দেখিয়ে দিই। মা পা পা পা, কোমলনি পা শুদ্ধনি, এই দুটো শুদ্ধনি, উপরের সা, উপরের রে, উপরের সা পা পা। তারপরে এই চারটেই শুদ্ধনি, নিচে শুদ্ধনি, উপরের সা, আবার এটা সা নি রে সা, সা নি রে সা, এটা কিন্তু শুদ্ধনি আছে, এটাও শুদ্ধনি এটাও শুদ্ধনি, কিন্তু এটা এই যে একটুখানি ঘুটে গেছে, যার কারণে এগুলো ভাবতে পারবেন, মনে করে নেবেন হয়তো এটা কোমলনি, কিন্তু না, কিন্তু এটা শুদ্ধনি আছে। হ্যাঁ, একটুখানি দেখে নেবেন, একটু কষ্ট করে আপনারা সুন্দর করে একটু লিখে নেবেন, তাহলে গানটা তুলতে সুন্দর, গান গাইতেও ভালো লাগবে। রবীন্দ্রনাথ ঠাকুরের গানের কোনো জবাব হয় না। নতুন করে সম্মান করার ভাষা নেই তো আমার, ওনাকে সম্মান দেওয়ার যোগ্য আর কি, বেশি বলবো না। তো তাই হোক, পরের লাইনটা, উপরের সা কোমলনি তিনটে, ধা ধা, এটা কোমলনি ধা, পা পা ধা মা, এটা শুদ্ধ ধা, এটা মা, তারপরে চারটে পা, এ ঝন 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 মঞ্জির বাজায় ঝঞ্ঝা। তাহলে উপরের গা আছে, উপরের গা, হ্যাঁ, এগুলোগুলো দেখে নেবেন। এটাকে একটুখানি আমি আপনারা দেখেন। জন জন মন্দির বাজায় ঝঞ্ঝা, এগুলো, এটাও কিন্তু উপরের গা আছে। হ্যাঁ, এটা আমি দাগটা দিতে ভুলে গেছি, তো যাই হোক দেখিয়ে দিলাম। তারপরে এটাও সেই উপরের গা, উপরের মা, এটা উপরের শুদ্ধ রে, সা সা। পরবর্তীটা ওই পাশে আছে খাতার, যেহেতু আমি খাতাতে করেছি, ডায়েরিতে, আমার গানের ডায়েরিতে। পরেরটা কী আছে দেখুন। রুদ্র আনন্দের কলো 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 মন্দ্রেণীর ঝরিণী, ডাক দেয় প্রলয় আহ বানে, এরকমভাবে। তাহলে স্বরলিপিটা রে রে সা সা রে রে সা সা রে 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 সা রে সা রে সা রে সা সা সা। তারপরে সা সা কোমলনি কোমলনি, ধা পা পা, মা মা পা 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 পা, আহ্বানে আহ্বা, পা মা, সা সা মন মর, দেখে নেবেন। হয়ে গেল তাহলে অন্তরাটা। এবার স্থায়ীটা দেখুন কেমন লিখেছি, সেম জিনিস, বিকল্প কিছু নেই, একই রকম সিস্টেমভাবে আমি স্বরলিপিগুলো করে দিয়েছি। বায়ু বহে পূর্ব সমুদ্র হতে, স্বরলিপিটা কী আছে, মা মা পা পা ধা মা ধা মা পা পা। বায়ু বহে পূর্ব সমুদ্র হতে, তিনটে মাত্রা, এখানে যেহেতু কোনো কথা নেই, এই জন্য এই চিহ্নগুলো আমি করি, এগুলো একটু বুঝে নেবেন। উচ্ছল ছল তোটি নিত রঙ্গে। হ্যাঁ, দ্বিতীয় লাইনটা পা নি কোমল নিয়ে, এইগুলো তিনটে কোমল নিয়ে, ধা কোমল নিয়ে, ধা পা ধা, মা পা ধা পা, মা পা ধা পা, একসঙ্গে কেমন করে জায়গাটা কেনে, নি
তোটে নেই ত, এরকমভাবে নেই এই জায়গাটাকে এরকমভাবে নিতে হবে কিন্তু অবশ্যই খেয়াল করবেন। তরং গে মা কোমল গা মা। তারপরে মনোমর ধা এ তারি মত্ত প্রবাহে স্বরলিপি মা পা 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 কোমলনি পা কোমলনি পা শুদ্ধ নি নি পা শুদ্ধ নি উপরের সা সা গেল। তা তালো ত মালো আ অরণ্যে, তাহলে সরলি অরণ্যে ক্ষুদ্র শাখায় এখানে এই যে শাখায় আন্দোলনে, এবার স্বরলিপিটা কী আছে? শুদ্ধ নি উপরের সা উপরের রে উপরের রে উপরের মা, এই এই স্বরলিপিটা কিন্তু এখানে এরকমভাবে লেখা আছে, বুঝে নেবেন। আবার ডবল করে কোনো জায়গায় বসিয়ে দেবেন না। এই স্বরলিপিটা কিন্তু এখানকার জন্য, এখানে একটু ঘুটে গেছে যার কারণে আমি এখানে এভাবে লিখে দিয়েছি। তারপরে নি শুদ্ধ নি উপরের সা সা উপরের সা রে সা সা ধা, এই ধাটাকে এখান থেকে ধাতে চলে যাবে। ক্ষুদ্র শাখা আন্দোলনে, এরকমভাবে। তাহলে আমাদের যদি অসুবিধা হয় অবশ্যই একটুখানি আমাকে জানাবেন কমেন্ট করে, এটাকে ভালো করে দেখে নিন। আমি একটু অন্যভাবে ওদিকে সাইড হয়ে গেছিলো যার কারণে একটুখানি ডিস্টার্ব হয়ে গেল। এইভাবে দেখে নিন, এইভাবে আছে। পা পা মা পা 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 কোমলনি পা কোমলনি পা নি 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 পা নি সা 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 নি সা রে 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 মা উপরে, এগুলো কিন্তু উপরের রে মা গা রে সা রে, এগুলো কিন্তু উপরের, যেহেতু উপরে দাগ দেওয়া আছে। এই নিচের গা দাগ দেওয়াটা এটা কিন্তু উপরের কোমল গা, এটা দেখে নেবেন অবশ্যই। এই শুদ্ধ নি দুটো সা 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 রে সা সা ধা। তারপরে ক্ষুদ্র শাখা আন্দোলনে অনুমর মেঘের সঙ্গী, এরকমভাবে গানটাকে অবশ্যই তুলে নেবেন। আমি একটুখানি গিয়ে দেখাচ্ছি, একটুখানি দেখে নিন। মনোমর মেঘের সঙ্গে উড়ে চলে দিক দিগন্তের পানে নিঃশ্রেম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমে ঝিমি রিমে ঝিমি রিমে ঝে। পরের লাইনটা অন্তরাটা মনোমর হংস বলাকার পাখায় যায় উড়ে মনোমর হংস 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 বলাকার পাখায় যায় উড়ে কচিত কচিত চোখ
পারি মত মত প্রভু। অবশ্যই তুলবেন, ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা করবেন। এবং গানটি আমি নতুন যারা গান শিখবে তাদের জন্য গানটি আমি স্বরলিপি করেছি, শুধু তাদের বোঝার জন্যই। চারটে ভাগে ভাগ করে দিয়েছি, চার চার ছন্দের উপর দিয়ে। ভুল ত্রুটি ক্ষমা করবেন বারবার বলছি, যেহেতু আমি এর আগে স্বরলিপি আপনাদের সঙ্গে আপনাদের কাছে শেয়ার করিনি, এটাই আমার প্রথম। তো ভুল ত্রুটি অবশ্যই মানিয়ে নেবেন, এবং যাতে আপনাদের সুবিধা হয় সেই সুবিধার্থে আমি আরও এর পরে অবশ্যই স্বরলিপি করে বিভিন্ন গান আপনাদের সামনে তুলে দেব, যদি কিনা আপনারা আমাকে একটু সাপোর্ট করেন। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী নতুন আপডেটগুলো আপনাদের সবার প্রথম আপনাদের ফোনে পৌঁছায়, যার জন্য আমাকে একটুখানি সহযোগিতা অবশ্যই করবেন। নমস্কার, আজকের ভিডিও এই পর্যন্তই।